পূর্ব নির্ধারিত 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে রপ্তানি বাজার নিয়ে শঙ্কায় পোশাক শিল্প মালিকরা। তাদের দাবি, বিকল্প প্রণোদনা কাঠামো না দিলে অস্তিত্ব সংকটে পড়বেন তারা। অর্থনীতিবিদরা বলছেন, শিল্পের প্রতিযোগিতা সক্ষমতার জন্য বিদ্যুৎ জ্বালানির দাম সহনীয় রাখা সহ সরকারি সেবা সহজ করা জরুরি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ভারত সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে। তবে এলডিসি থেকে উত্তরণের পর এ সুবিধা বন্ধ হয়ে যাবে। নীতি নির্ধারকরা মনে করেন, 3 বছর আগে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার রোডম্যাপ পেলেও ব্যবসায়ীরা যথেষ্ট প্রস্তুতি নেয়নি। 29 পর্যন্ত আমাদের বেনিফিটস মোটামুটি সবই বহাল থাকবে, ইনক্লুডিং ইবিএ যেটা ইউরোপিয়ান ইউনিয়ন দেয়, সেটা বহাল থাকবে। আমি বিশ্বাস করি যে আমাদের ব্যবসায়ীরা ওই 3 বছরই ব্যবহার করবে না। ব্যবসায়ীরা বলছেন, অনেক মধ্যম আয়ের দেশ তাদের শিল্পের জন্য বিকল্প প্রণোদনা দিচ্ছে। শ্রমিকের মজুরি, মূলধনী যন্ত্রপাতি, জমি কেনায় নগদ সহায়তা দিচ্ছে কোনো কোনো দেশ। তাই এলডিসি থেকে উত্তরণে রপ্তানি খাতে বিভিন্ন সুবিধা তুলে নেয়ার বিপক্ষে শিল্প সংশ্লিষ্টরা। যে সমস্ত দেশ এলডিসি গ্র্যাজুয়েশন করেছে বা WTO এগ্রিমেন্ট ফলো করেই তারা চলছে, তারা কিন্তু 13 বছর গ্র্যাজুয়েশনের পরেও তাদের ফেসিলিটিগুলো কিন্তু তাদের ইন্ডাস্ট্রিকে দিচ্ছে সাপোর্ট হিসেবে। সো ইফ দে আর ডুইং, ওয়াই ডোন্ট উই ডু দ্যাট? আমাদের IMF বা WTOর এত জুজুর ভয়ে আমরা কম্পিত হওয়ার দরকার নাই তো, আমাদের ইন্ডাস্ট্রি গ্রো করতে হবে। দেশের পোশাক রপ্তানির অর্ধেকের বেশি যায় ইউরোপের দেশগুলোতে। বাজারটিতে প্রতিযোগী দেশ ভিয়েতনাম FTA সুবিধা পাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বিভিন্ন দেশের বাজারে এমন সুবিধা পেতে তৎপর হতে হবে, অন্যথায় বছরে $8 বিলিয়ন পর্যন্ত রপ্তানি কমতে পারে। স্বল্পোন্নত দেশে কমপ্লায়েন্সগুলো হয়তো মানার বাধ্যবাধকতা থাকবে, কিন্তু অভ্যন্তরীণ পর্যায়ে যাতে সরকার গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে পারে, জ্বালানির মূল্য যাতে আর না বৃদ্ধি হয়, বরঞ্চ জ্বালানি মূল্য কমানোর সুযোগ রয়েছে আমাদের দৃষ্টিতে, এমনকি বিদ্যুতের মূল্য আসলে সাশ্রয় করার সুযোগ রয়েছে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় রপ্তানি পণ্য ও বাজারে বহুমুখীকরণে জোর দিচ্ছেন পর্যবেক্ষকরা। তাদের মতে, উচ্চ মূল্যের পণ্য উৎপাদনে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তিও গুরুত্বপূর্ণ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।